লেখা আরো বড় করা লাগবে। আপনারা আঙ্গুল দিয়ে দুই দিকে টানলে কিন্তু বড় হয়ে যাবে। আমি বেশি বড় করলে এ, বাইরে চলে যাবে। আশা করা যায় অসুবিধা হওয়ার কথা না এই অবস্থায়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফুরুদুল মুকাদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা। আল্লাহর কিতাবে নির্ধারিত অংশসমূহ। আল ফুরুদু ফরদুন থেকে বহুবচন, নির্ধারিত অংশসমূহ কোরআনে। আল ফুরুদুল মুকাদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তাতুন। পবিত্র কোরআনে নির্ধারিত অংশ ছয়টি। ওহিয়া সেগুলো হলো আর নিসফু ওয়ার রুবু ওয়াস সুমুনু ওয়াস সুলুসানি ওয়াস সুলুসু ওয়াস সুদুসু। আর নিসফু দুই ভাগের এক ভাগ, ওর রুবু চার ভাগের এক ভাগ, ওয়াস সুমুনু আট ভাগের এক ভাগ, ওয়াস সুলুসানি তিন ভাগের দুই ভাগ, ওয়াস সুলুস তিন ভাগের এক ভাগ, ওয়াস সুদুসু ছয় ভাগের এক ভাগ। কেউ কেউ আর রুবু এক চতুর্থাংশ, এক অষ্টমাংশ, দুই তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ, এক ষষ্ঠাংশ বলে। এত কঠিন করে বলার দরকার মনে হয় না। আমরা যত সহজে আমরা বুঝি, যত সহজে আমরা বলতে পারি, ওটাই আমাদের জন্য যথেষ্ট। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে সকল অংশের কথা বলেছেন ফারায়েজের ক্ষেত্রে, এই অংশ ছয়টি। দুইয়ের এক, চারের এক, আটের এক। এই তিনকে বলা হয় ফরিক আউয়াল, প্রথম ফরিক। সুলুসান, সুলুস, সুদুস, এই অংশকে বলা হয় ফরিকে সানি, দ্বিতীয় ফরিক। এখানে দুই ভাগ করা হয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। এই যে নির্ধারিত অংশগুলো কোরআনে আছে, এগুলো কোরআন আল্লাহ তাআলা বলছিলেন, বিভিন্ন আয়াতে আছে। আমি কিছু উদাহরণ নিয়ে এসেছি এখানে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু। যদি কন্যা একজন হয়, তার জন্য দুই ভাগের এক ভাগ। এইগুলো হালতের মধ্যে বিস্তারিত আসবে। আচ্ছা, এখানে নিসফুর আরো উদাহরণ দেওয়া হয়েছে। এরপরে আর রুবু যাকারাহুল্লাহ তাআলা ফি মাওদিআইনি। মাওদিউন, আমরা কেউ কেউ মাওদা বলি, শব্দটা হবে মাওদে। মাওদিআইনি ক্বালা আল্লাহু তাআলা ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা। ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন, যদি মৃত ব্যক্তি, এখানে স্ত্রীর কথা বলা হয়েছে, যদি মৃত ব্যক্তি মানে স্ত্রীর সন্তান থাকে, ছেলে হোক মেয়ে হোক, ফালাকুমুর রুবু, তাহলে তোমাদের মানে স্বামীদের বা স্বামীর অংশ হলো চার ভাগের এক ভাগ। মিম্মা তারাকনা, স্ত্রীগণ যা রেখে যায়। ফারায়েতের হালতের মধ্যে বিস্তারিত আসবে ইনশাল্লাহ, আমরা শুধু আয়াতটা একটু দেখে নিই। আর সুমুনু আট ভাগের এক ভাগ। আল্লাহ তাআলা বলছিলেন এটা কোরআনে একবার। ক্বালা আল্লাহু তাআলা ফাইন কানা লাকুম ওয়ালাদুন, যদি তোমাদের সন্তান থাকে, মানে মারা গেছে স্বামী, ফালাহুন্না সুমুন, তাহলে মৃত ব্যক্তির স্ত্রী রয়েছে আট ভাগের এক ভাগ। মিম্মা তারাকতুম, যা তোমরা রেখে গিয়েছো। ওয়াহিদাতান কানাত, কানাতি জাওজাতু আও আকসার, স্ত্রী একজন হোক বা একাধিক হোক, তো তারা আট ভাগের এক ভাগ পাবে স্বামীর সন্তান থাকা অবস্থা। ফাহুয়া নাসিবুহা ইনদাল ইনফিরাদ, একজন হলে অর্ধেক, আট ভাগের এক ভাগ। ও নাসিবাহুন্না বিসাবি ও নাসিবুহুন্না বিসাবিয়্যাতি ইনদা তাআদ্দুদিহিন্না, যখন তারা একাধিক থাকে, তাদের তাদের অংশগুলো সমান ভাবে তারা পাবে। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো? কেমন কথা তো কোনো আর বাজতেছে না কেমন? জি। ওয়ালা তাফদিল লিওয়াহিদাতিন আলাল উখরা, এখানে স্ত্রী একজনকে অন্যজনের উপর প্রাধান্য দেওয়া নিয়ম নেই, সবাই সমান তালে পাবে। স্ত্রী একজন হলে, দুইজন হলে সবাই সমান ভাগে পাবে, চারজন হলে সমান ভাগে পাবে। ঠিক আছে, মেসেজ পাইছি, আর মেসেজ দিতে হবে না।
আর সুলুসান তিন ভাগের দুই ভাগ। অকাজাকারাহুল্লাহ তাআলা ফি মাওদিআইনি, সুলুসান কথাটি আল্লাহ তাআলা দুই জায়গায় উল্লেখ করেছেন। ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক, যদি কন্যারা একাধিক থাকে, ফালাহুন্না ফাওকা ইসনাতাইন তিন ভাগে দুইজন থাকে, তিন না, যদি কন্যা তিনজনে দুইয়ের অধিক থাকে, সহজ কথা। ফালাহুন্না সুলুসা, এই কন্যাদের রয়েছে তিন ভাগের দুই ভাগ, মা তারাকা, মৃত ব্যক্তি যা রেখে যায়। এখানে মৃত ব্যক্তি পিতা হতে পারে, মা হতে পারে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, এ, এ, মায়ের থেকে মেয়েরা সম্পত্তি বেশি পায়, বাপের থেকে পিতারা সম্পত্তি, ছেলেরা সম্পত্তি বেশি পায়। এটা একটা ভুল প্রচলন। নির্ধারিত অংশ একই হিসাব। মায়ের থেকে ছেলে যেভাবে পায় নির্ধারিত অংশ, হিসাব হিসাব অনুপাতে মেয়েও ওইভাবে পায়, উম, বাপের পিতা থেকে ওইভাবে পায়। আচ্ছা, এরপরে আরেকটা আছে আলাতে। এরপরে এরপরে আসেন সুলুস আন গেছে, সুলুস আল্লাহ তাআলা এটা দুই দুই জায়গায় উল্লেখ করেছিলেন। ওয়ারাসাহু আবাওয়াহু ফালি উম্মি সুলুস। হ্যাঁ, কোন কোন মাসালা এরকম হয় শুধু পিতা মাতা ওয়ারিস হবে, আর কেউ নাই, তখন মা পাবে তিন ভাগের এক ভাগ। হালতে বিস্তারিত আলোচনা আসবে। আচ্ছা, আর সুদুসু তিন ভাগের ছয় ভাগের এক ভাগ, আল্লাহ তাআলা এটা তিন জায়গায় উল্লেখ করেছিলেন। قال الله تعالى ولأبويه لكل واحد منهما السدس, পিতামাতা উভয়ের জন্য রয়েছে ছয় ভাগের এক ভাগ করে, পিতামাতা উভয়ের ছয় ভাগের এক ভাগ করে পাবেন। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? নির্ধারিত অংশ, এই যে জবিল পুরুষ 12 জন, পুরুষ 60 জন, মহিলা 8 জন, এই 12 জনের নির্ধারিত অংশ কোরআনে 6টি রয়েছে। দুই ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, আট ভাগের এক ভাগ, তিন ভাগের দুই ভাগ, তিন ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ। এই তাদের অংশগুলো অবস্থার আলোকে বিভিন্নভাবে তারা পেয়ে থাকেন, অন্যভাবে তারা পাবেন না। এর বাইরে কিছু আছে আসাবা, আসাবারা তাদের সম্পত্তি পাবেন জবিল পুরুষদেরকে দেওয়ার পরে। সকল কিছুর বিস্তারিত আলোচনা সামনে আসবে, আমরা এই জন্য এখানে বিস্তারিত আলোচনা করতেছি না। এবার আসেন আল ওয়ারিসুনা মিনার রিজালি ওয়ান নিসাই, নারী পুরুষ ওয়ারিস কারা কারা। এখন এখানে একটা যে তালিকা আসতেছে, এই তালিকার মধ্যে জবিল ফুরুজ এবং আসাবা সবাই শামিল এখানে। এখানে নির্ধারিত অংশ যে পুরুষ 60 জন, উম, এ, নির্ধারিত পুরুষ 60 জন, মহিলা 8 জন। এখানে এই 12 জন সহ আসাবার যারা অধিকারী তাদের কথাও আসছে। আমি বলার সময় বলে দিব কে কে আসাবা, কে জবিল পুরুষ। দেখেন, আল ওয়ারিসুনা মিনার রিজালি, আল ওয়ারিসুনা মিনার রিজালি, পুরুষদের থেকে ওয়ারিস হলো আল ওয়ারিসুনা মিনার রিজালি আশারাতুন আলা ইজমালিন। হ্যাঁ, পুরুষদের থেকে সংক্ষিপ্তভাবে ওয়ারিস হলো 10 জন। খামসাতে আশারা আলা তাফসিল, বিস্তারিত বলতে গেলে 15 জন, সংক্ষিপ্ত বলতে গেলে। সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে, আশা করি অসুবিধা হওয়ার কথা না। আহ পুরুষ 10 জন, বিস্তারিত সংক্ষেপে বিস্তারিত বলতে গেলে 15 জন। আমি এখন বলতেছি, 1 নম্বরে ফিতা। আঁকা আঁকি কে করেন? এগুলো তো খুব খারাপ বিষয়, আমরা স্ক্রিনে হাত দেন কেন? যিনি স্ক্রিনে হাত দিবেন তাই কিন্তু আমি রিমুভ করে দিব। জানেন তো পাওয়ার এখন কার হাতে আছে, বুঝতে হবে। আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম ভাই স্ক্রিনে হাত দিবেন না, কিন্তু আমি গ্রুপ থেকে বের করে দিব। একজনের দ্বারা সবার ডিস্টার্ব হবে, এটা কোনো কামে কোনোভাবে কাম্য নয়। আল ইবনু পুত্র, সে আসাবা। ইবনুল ইবনি, পুত্রের পুত্র। ইনসাফিলা, ইনসাফিলা বিমহাদি জুকুর, যদিও নিম্ন স্তরে হোক সেও আসাবা।
আল আবু ফিতা ফিতা সে জবিল ফুরুজ। আল জাদ্দু ওয়াইন আলা বিমাজ জুকুরি আইজান, দাদা যত উপর স্তরে হোক সে জবিল ফুরুজ, নির্ধারিত অংশের মালিক। আল আখু শাকিক সহোদর ভাই আসাবা। আল আকুল ইয়াবিন বইমাত্রীয় ভাই আসাবা। আল আকুল ইউম বই ফিত্রীয় ভাই জবিল ফুরুজ। ইবনুল আখি শাকিক সহোদর ভাইয়ের পুত্র সে আসাবা। ইবনুল আখিল ইয়াবিন বইমাত্রীয় ভাইয়ের পুত্র আসাবা। ওই নাজালা বিমাদি জুকুর পুরুষদের থেকে যত নিম্ন স্তরে হোক। আল আম্মু শাকিক সহোদর চাচা। আল আম্মুল ইয়াবিন আল আম্মু শাকিক সহোদর চাচা আসাবা। আল আম্মুল ইয়াবিন বৈমাত্রীয় চাচা আসাবা। ইবনুল আম্মি শাকিক সহোদর চাচার পুত্র। ওই নাজালা যত নিম্নস্তর হোক সেও আসাবা। ইবনুল আম্মিল ইয়াবিন বৈমাত্রীয় চাচার পুত্র সেও আসাবা। আজাউজু স্বামী জবিল ফুরুজ। আল মোতেক আজাদকারী মনিব। ও আসাবাতুহু আল মুতাআসসিবুন বিআনফুসিহিম, তার আসাবার লোকেরা, এরা হলো আসাবা। ওমা আদা হাউলাই মিনা জুকুর, এই 15 জন ছাড়া বাইরে যে সকল পুরুষ আছে তারা হলো জবিল আরহাম, এরা আসাবাও না, নির্ধারিত অংশ মালিক জবিল ফুরুজ না। তারা কারা কারা? নানা, মামা, খালা, খালু, খালা, ফুফু, বাগিনা, বাগনি, এরা হলো জবিল ফুরুজ। আচ্ছা, বড় করতেছি বড় করতেছি, আশা করি বড় হয়েছে। আপনারা নিজেরা আঙুল দিয়ে দিক দিয়ে বড় করতে পারেন, সুযোগ আছে। সানিয়ান আল ওয়ারিসাতু মিনান নিসাই, নারী থেকে ওয়ারিস হলো কয়জন দেখতেছেন? আল ওয়ারিসাতু মিনান নিসাই সাবুন আলাল ইজমালি, নারী নারী ওয়ারিস সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে 7 জন। ওয়াহেদা আশারাতা, ওয়াহেদা আশরাতা আলা তাফসিল, বিস্তারিত বলতে গেলে 11 জন। তাহলে পুরুষদের ক্ষেত্রে বলছিলাম সংক্ষিপ্ত বলতে গেলে মামা জাবিল আরহাম জবিল ফুরুজ না। মামা জাবিল আরহাম জবিল ফুরুজ না। জবিল ফুরুজ পুরুষ 60 জন। পিতা, দাদা, স্বামী, বই, পিতৃয় ভাই। পিতা, দাদা, স্বামী, বই, পিতৃয় ভাই, এরা জবিল ফুরুজ। এরপরে মাঝখানে কিছু আছে আসাবা। এরপরে আছেন জবিল আরহাম, নানা, খালা, ফুফু, বাগিনা, বাগনি, এরা হলো জবিল আরহাম। বললাম আমি আগে বলছিলাম পুরুষদের থেকে 10 জন হলো সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে ওয়ারিস, আর বিস্তারিত বলতে গেলে 15 জন ওয়ারিস। আর নারীদের মধ্যে বলতে গেলে সংক্ষিপ্ত ভাবে হলো 7 জন, বিস্তারিত বলতে গেলে 11 জন। আমি এখানে বলতেছি দেখেন। আল বিন্তু কন্যা জবিল ফুরুজ। বিন্তুল ইবনি পুত্রের কন্যা জবিল ফুরুজ। ওয়াইন সাফিলে যত নিম্ন স্তরে হোক, আবুহা যদিও যদিও নিম্ন স্তরে হোক তার পিতা। আল উম্মু মা জবিল ফুরুজ। আল জাদ্দাতু মিন কেবালিহা, মায়ের দিক থেকে নানি। ওই না আলাদ বিমাহাদিল এনাসি, যদিও না যত উপর স্তরে হোক নারীদের থেকে, হেও জবিল ফুরুজ। আল জাদ্দাতুল্লাতি হিয়া উম্মু উম্মুল আব, ওই দাদি যিনি হন ফিতার মা, মানে আপনার দাদি আর কি, আমার দাদি, তারাও জবিল ফুরুজ। আল জাদ্দাতুল্লাতি হিয়া উম্মু আবিল আব, ওই দাদি যিনি ফিতার ফিতার মা, মানে বড় মা আমরা যাকে বলি আর কি, সেও জবিল ফুরুজের অন্তর্ভুক্ত। মানে দাদি নানি এরা জবিল ফুরুজ, সবাই মিলিয়ে একজন ধরা হয়, সংখ্যা বাড়বে না, সংখ্যা একজনে হবে। আল আল উক্তু শাকিকা সহদরা বোন বা আপন বোন জবিল ফুরুজ। আল উখতুল ইয়াবিন বৈমাত্রীয় বা বোন জবিল ফুরুজ। আল উখতুল ইউম বই পিতৃয় বোন জবিল ফুরুজ। আর জাওজাতু স্ত্রী জবিল ফুরুজ। আল মুতেকা আজাদকারী মনিবা, আজাদকারী মহিলা মনিব, সে হলো আসাবা। এই কথাগুলো কোথায় আছে? ফিকহুন নিকাহ ওয়াল ফারাইজ নামক কিতাবের 293 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা,
আচ্ছা, এবারে আইতেছে আহওয়ালু জাবিল ফুরুজ। তো জাবিল ফুরুজের আহওয়াল এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা আপনারা বাংলা হোক আরবি হোক, এম, এটা অবশ্যই মুখস্থ করতে হবে। হালত মুখস্থ না করে ফারায়েজ পড়ে কোনো লাভ নাই। তো এটা আমি আজকে পড়াবো কিছু অংশ। এর আগে মাসালা বের করার নিয়মটা আমরা একটু দেখিনি। সাসাকে আমি জবিল ফুরুজ বলি নাই। সাসাকে জবিল ফুরুজ কে বলছে জানি না তো। পুরুষ হলো 60 জন জবিল ফুরুজ। পুরুষ হলো 60 জন। পিতা, দাদা, স্বামী, বই, পিতৃ ও ভাই। আবার শোনেন, পিতা, দাদা, স্বামী, বই, পিতৃ ও ভাই, এই 60 জন পুরুষ জবিল ফুরুজ। আর বাকিরা হলো আসাবা। এর মধ্যে আবার জবিল আরহাম কিছু আছে। আর নারীদের মধ্যে জবিল ফুরুজ 8 জন। নারীর মধ্যে জবিল ফুরুজ 8 জন। এই কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, মা, দাদি, নানি, স্ত্রী। এখানে 8 জন। আর হ্যাঁ, এ 8 জন হয়ে গেছে। পুরুষ 15 জন কেমন? আচ্ছা, পুরুষ 15 জন কারা কারা দেখেন। পুত্র, সে আসাবা। পুত্রের পুত্র আসাবা। পিতা জবিল ফুরুজ। দাদা হলো জবিল ফুরুজ। সহোদর ভাই আসাবা। আল আকুলিয়াব, বই মাতৃয় ভাই আসাবা। আলো আকুলিয়ম, বই পিতৃয় ভাই জবিল ফুরুজ। সহোদর ভাইয়ের পুত্র আসাবা। বৈমাত্রীয় ভাইয়ের পুত্র আসাবা। সহোদর চাচা আসাবা। এরপরে বৈমাত্রীয় চাচা আসাবা। সহোদর চাচার পুত্র আসাবা। বৈমাত্রীয় চাচার পুত্র আসাবা। স্বামী জবিল ফুরুজ। আজাদকারী মনিব আসাবা। এ হলো পুরুষ। পুরুষ কয়জন? 15 জন। তার মধ্যে 60 জন হলো জবিল ফুরুজ। এরপরে বাকিরা হলো জবিল, বাকিরা আসাবা। এখানে জবিল আরহাম আসে নাই। জবিল আরহাম বলতে গেলে কি আসবে? নানা আসবে, মামা আসবে, খালু আসবে, ফুফু আসবে, বাগিনী আসবে, বাগনি আসবে, এরা আসবে। আচ্ছা, আর ওর নারীদের মধ্যে হলো 11 জন। বলি কন্যা, পুত্রের কন্যা, মা, দাদি, নানি, এরা সবাই জবিল ফুরুজ। সহোদর বোন, সহোদর বোন জবিল ফুরুজ। বৈমাত্রী বোন জবিল ফুরুজ। বৈপিত্রী বোন জবিল ফুরুজ। স্ত্রী জবিল ফুরুজ। মোতেকা, আজাদকারী মহিলা মনিব, সে হলো আসাবা। আর এর বাইরে তো জবিল আরহাম বললাম। আচ্ছা, আশা করি কারো বুঝতে আর অসুবিধা হয় নাই। আমরা হালতের আগে মাসালা বের করার নিয়মটা একটু দেখি। এটা গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, মাসাল কাইফিয়াতু ইস্তিখরাজু আসলিল মাসালা। আসলে মাসালা বের করার পদ্ধতি। আসলে মাসালা কারে বলা হয়? যেটা দিয়ে আমরা মাসালা করব। মনে করেন একটা মাসালার মধ্যে পিতা জীবিত আছে, মা জীবিত আছে, ছেলে আছে, মেয়ে আছে। এখন তাদের মধ্যে সম্পত্তি বন্টন করবো। বন্টন করতে গিয়ে একটা মাসালা, একটা সংখ্যা বাইর করতে হয়। যে সংখ্যার মাধ্যমে আমরা তাদের মাসালা নির্ণয় করবো। এগুলো হলো আসলে মাসালা। আমরা এখন এগুলো আলোচনা করবো। মারেফাতু আসলিল মাসালাতে দরুরিয়ুন। আসলে মাসালা জানা জরুরি। লিকুল্লি বাহিসিন ফি ইলমিল ফারাইজ। ইলমিল ফারাইজের প্রত্যেক গবেষকের জন্য আসলে মাসালা জানা জরুরি। হাত্তা ইয়াতাসান্না তাওজিয়াত তারেকা আলা আসহাবিহা, যাতে করে তারেকা বন্টন সুন্দর হয়, সুষম হয় তার হকদারদের নিকট উপরে। বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিক পদ্ধতিতে, সঠিক বন্টন। অয়ুতা কুল্লু ওয়ারিসিন সিহাম। মাসালা বের করার নিয়মটা দিয়ে দিন ইনশাল্লাহ। এটা আলোচনা করতেছি। অয়ুতা কুল্লু ওয়ারিসিন সিহামাহু কামিলাতিন, এবং প্রত্যেক ওয়ারিসের অংশ দেওয়া যায় পরিপূর্ণভাবে। গায়রা মানকুসাতিন, মানে অবন্টিত নয়, বন্টিত অবস্থায়। তা আসিল মানে আসলে আসলে মাসালা যে যে কথা, তা আসিল একই কথা।
তাসিল তো হলো আসলে মাসালা জানা আর কি। মারিফাতু আসলে মাসালা, আসলে মাসালা জানার নাম হলো তাসিল। হুয়াল্লাযী ইউসাম্মা বিত-তাসিল লাদাল ফুকাহা ওয়াল ফরদিয়্যিন। ফারাইজবিদ এবং ফকিহদের নিকট তাকে তাসিল বলা হয়। ويقصد به الحصول على أقل عدد يمكن به استخراج سهام كل وارث منه بدون كسر। এর দ্বারা উদ্দেশ্য হলো এমন একটা সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা বের করা, যার দ্বারা প্রত্যেক ওয়ারিসের সিহাম বের করা যায়। আসলে মাসালা দ্বারা উদ্দেশ্য হলো এমন একটা মানে সর্বনিম্ন সংখ্যা বের করা, যার দ্বারা প্রত্যেক ওয়ারিসের অংশ বের করা যায় বিদুনে কাসরিন, ভগ্নাংশ ব্যতীত। ইউকাল বলা হয় আর তাসিলু হুয়া, তাসিল হলো ওয়া তাহসিলু আকাল্লি আদাদিন, সর্বনিম্ন সংখ্যা অর্জন করা। তাহসিল, তাহসিল হলো হুয়া তাহসিলু আকাল্লি আদাদিন, হ্যাঁ, সর্বনিম্ন সংখ্যা অর্জন করা। ইয়াখরুজু মিনহু, যার দ্বারা বের হয় ফরদুল মাসআলা, মাসআলা অংশ, বেলা কাসরিন, কোন ভগ্নাংশ ছাড়া। কামা ইউমকিনু তারিফু, যেমনি এটাকে আমরা বলতে পারি বিআন্নাহু আল মুদাফুল মুশতারাকুল বাসীত, অথবা আল আকাল, আমরা যেটাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বা সংক্ষেপে বলা হয় লসাগু। লসাগু ফারাইজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। যারা লসাগুর সম্পর্কে ধারণা কম, আমরা বোর্ডে ক্লাস করবো ইনশাল্লাহ। প্রথম দুই একদিন একটু এদিকে করতেছি তো, যেহেতু কিতাবের আবারত আছে, এই জন্য আমরা বোর্ডে অঙ্ক করাবো। তাহলে আল মুদাফ আল মুশতারাকুল আকাল আসগার বাসিত একটা বললে হবে, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সংক্ষেপে বলা হয় লসাগু। তাই এই আসলে মাসালা মানে কি, সেটা হলো এমন লসাগু, কিসের লসাগু, লিমাকামাতি ফুরুদিল মাসআলা, মাসআলা নির্ধারিত অংশের হর সমূহের। মাকাম মানে হর, লব হর। আমরা তো জানি দুধের হর উপরে, অঙ্কের হর নিচে। দুধের হর উপরে থাকে, গণিতের হর নিচে থাকে। এখানে মাকাম মানে হর। মাকাম, হরের আরেকটা আরবি আছে মাখরাজ। মাখরাজ আর মাকাম একই অর্থ। তাহলে মাসালার নির্ধারিত অংশের, মাসালার নির্ধারিত অংশের হরসমূহ দিয়ে যে লসাগু বের করা হয়, এই লসাগুটাই হলো আসলে মাসালা। আচ্ছা, ইংরেজিতে বলা হয় কি লোয়েস্ট কমন মাল্টিপল, বা লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার আমরা বলি, আমরা কি এর আগে আলোচনা করছি কি, পবিত্র কোরআনে নির্ধারিত অংশ হলো 6টি। 2-এর 1, 4-এর 1, 8-এর 1, 3-এর 2, 3-এর 1, 6-এর 1। এই নির্ধারিত 6টি অংশ দিয়ে মাসালা হয় 60টি সংখ্যা দ্বারা। এই নির্ধারিত অংশ 6টি, এই 6টি অংশ দিয়ে মাসালা হয় 60টি সংখ্যা দ্বারা। সেই 60টি সংখ্যা হলো 2, 3, 4, 6, 8, 12, 24। উসুলুল মাসালা, মাসাইল, মাসআলার নীতিমালা সমূহ। উসুলু মাসাইলে জিল ফুরুজি সাবাতুন, জবিল ফুরুজ, জি না ভুল হয়ে গেছে, জবিল ফুরুজের মাসালা সমূহ 60টি। মানে জবিল ফুরুজের মাসালা নির্ধারণ করতে গিয়ে 60টি সংখ্যা আসে। সংখ্যাগুলো হলো 2, 3, 4, 6, 8, 12, 24। এগুলো আমরা এখানে আলোচনা করব। উসুলু মাসাইল আসাবাতে গায়রু মাহসুরাতিন, আর যখন আসাবার বিষয় আছে, কোন মাসালায় সবাই আসাবা, জবির ফুরুজ কেউ নাই, তখন তাদের জন্য এই সংখ্যাগুলো প্রযোজ্য নয়। 2, 3, 4, 6, 8, 12, 24 প্রযোজ্য নয়, যেহেতু তাদের নির্ধারিত অংশ নাই, এজন্য তাদের মাসালাও নির্দিষ্ট না। তাদের গুলো একটা হিসাব আছে, সেটা সেটা হলো কি, লিয়ান্না মাসআলাতুহুম মাসআলাতাহুম মিন আদাদি রুউসিম, তাদের মাসালা হয় তাদের সংখ্যা অনুপাতে। মনে করেন কোন মাসালায় বাই 5 জন আছে, 5 দ্বারা মাসালা হবে। কোন মাসালা ছেলে 3 জন আছে, 3 দ্বারা মাসালা হবে। ইজা কানু যুকুরান, যখন তারা পুরুষ হয়, শুধু মহিলা নাই, মানে ভাই বোন নাই, শুধু ভাই আছে, তখন শুধু ভাই আছে, ভাই 3 জন আছে,
তিন দ্বারা মাসালা। ছেলে পাঁচজন আছে, পাঁচ দ্বারা মাসালা হয়। এ, ওয়াইন কানু যুকুরান আও ইনাসান, যদি তারা নারী পুরুষ থাকে, মানে ভাই বোন থাকে, পুত্র কন্যা আছে, ভাই বোন আছে, তখন কি হবে? লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, একজন পুরুষের জন্য রয়েছে দুইজন নারীর সমান অংশ। যেমন মনে করেন, কোন মাসালায় কন্যা আছে একজন, পুত্র আছে একজন, তো কন্যাকে ধরা হবে দুই, ধরা হবে পুত্রকে ধরা হবে, কন্যাকে ধরা হবে এক, পুত্রকে ধরা হবে দুই, দুই আর তিন, মাসালা তিন ধরা হবে। যদি কোনো কোনো মাসালায় পুত্র দুইজন কন্যা দুইজন, তাহলে কন্যাকে ধরা হবে দুইজনকে দুই, আর পুত্রকে ধরা হবে দুই দুই চার, তাহলে চার যোগ দুই মাসালা ছয় ধরা হবে, এটাই বলছি। যদি কোনো শুধু পুরুষ থাকে, তখন তারা তাদের মাথা গোনা হবে। আর যে কোনো নারী পুরুষ থাকে, তখন সাধারণত ভাই বোন বিষয়টাই আসে, ছেলে মেয়ে বা পুত্র কন্যা, অথবা পুত্র পুত্র, অথবা পুত্র কন্যা এভাবে থাকে। তখন ওই একজন পুরুষ দুইজন মেয়ের সমান অংশ পাবে, এই হিসেবে ধরা হবে। এবারে আমরা বিস্তারিত কথায় আসি। মাসালা বের করার সময়, আসলে মাসালা বের করার সময় তিনটি অবস্থা থেকে খালি নয়। আসলে আসলে মাসালা বের করার সময় তিনটি অবস্থা থেকে খালি নয়। আচ্ছা, মানে তিনটা অবস্থা আসবে, তিনটার যে কোনো অবস্থা আসবে, আপনি যেদিকে যান, জবিল ফুরুজ হোক, আসাবা হোক, অথবা আসাবা জবিল ফুরুজ হোক, আসবেই। এক নম্বর, আল হালাতুল উলা, প্রথম হালত, ইজা কানু কুল্লুম আসাবাতুন, যদি ওয়ারিস সবাই আসাবা হয়, এখানে জবিল ফুরুজ কেউ নেই, সবাই আসাবা। কানা আসলুল মাসআলাতি মিন আদাদি রুউসিহিম, তাদের মাসআলা হবে, আসলে মাসআলা হবে তাদের সংখ্যা দিয়ে। ইজা কানু যুকুরান ফাকাত, যখন তারা শুধু পুরুষ হয়। কামা ইজা মাতা আন খামসি বানিনা, যখন কোনো ব্যক্তি মারা গেল, এখানে পিতা মারা যেতে পারে, অথবা মা মারা যেতে পারে, তাহলে পাঁচজন পুত্র রেখে মারা গেছে, এখন পাঁচজন পুত্র ওয়ারিস, তাহলে ফাল মাসআলা মিন খামসাতিন, মাসআলা হবে পাঁচ দ্বারা, এখানে পাঁচ মাথা, পাঁচ দ্বারা মাসআলা হবে। ও হাকাযা এভাবে থাকবে। ওয়াইন কানু যুকুরান ওয়া ইনাসান, যদি কোনো নারী পুরুষ থাকে, নারী আছে পুরুষ আছে, মানে ভাই বোন মিলে আছে। হাসিবনা যাকারা বিরাসাইনে অলুনসা বিরাসিন ওয়াহিদিন, তখন আমরা পুরুষকে ধরবো দুই মাথা, আর দুই, আর নারীকে ধরবো এক মাথা। বেএতেবারি, এই হিসাবে, আন্না লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন ওয়া কানাতিল মাসআলাতু মিন আদাদি রুউসি আইজান, সেখানেও সংখ্যা দিয়ে মাসালা হবে। পুত্র আছে, পুত্র দুই মাথা, কন্যা আছে, কন্যা এক মাথা, এভাবে ধরা হবে। মিসালু, যেমন, লামাত শাকসুন, কোন ব্যক্তি মারা গেল, আন ইবনাইনে, দুই পুত্রকে রেখে, ও সালাসি বানাতিন, তিন কন্যাকে রেখে, পুত্র দুইজন, কন্যা তিনজন। আন বানিনা আন ইবনাইনি ও সালাসি বানাতিন, কোন ব্যক্তি মারা গেল, তার ওয়ারিস হলে পুত্র দুইজন, কন্যা তিনজন। পুত্র দুইজন বলতে এখানে দুই দুই চার ধরা হবে, কন্যা তিনজন, তিন ধরা হবে। তো চার যোগ তিন সমান সাত, মাসালা হবে সাত দ্বারা। তাহলে আমরা কি বুঝলাম? যদি কোনো ওয়ারিস শুধু আসাবা হন, হ্যাঁ, আর তারা যদি কোনো শুধু, যদি শুধু আসাবা হন আর তারা পুরুষ হন, তখন তাদের সংখ্যা ধরা হবে পাঁচজন, পাঁচ দ্বারা মাসালা, তিন ভাই, তিন দ্বারা মাসালা, ছয় পুত্র, ছয় দ্বারা মাসালা। আর যদি কোনো তারা নারী পুরুষ থাকে, এবং সাধারণত এরকম হয়ে থাকে ভাই বোনের ক্ষেত্রে, ভাই বোন মানে কি, পুত্র কন্যা, ভাই বোন, পুত্র পুত্র, পুত্র কন্যা, এভাবে থাকে, স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য বোন, এভাবে থাকে। আচ্ছা, এরপরে আসেন আমরা, এরকম হয়, তখন পুরুষকে ধরা হবে দুই মাথা, কন্যাকে ধরা হবে এক মাথা। আচ্ছা, এবারে আসেন দ্বিতীয় অবস্থা। এক অবস্থা গেল, দ্বিতীয় অবস্থা হলো আইয়াকুনা ফিল মাসালাতি, আচ্ছা, আইয়াকুনা ফিল মাসালাতি সাহিবু আহ, ফরদিন ওয়াহিদিন
সাওয়ান কানা মাহু আসাবাতুন আমলা। ভালো করে খেয়াল করেন, খুব মানে প্রয়োজনীয় কথা। মাসালার মধ্যে একটি মাত্র অংশ থাকবে। আইয়াকুনা ফিল মাসালাতে মাসালা থাকবে সাহিবু অধিকারী, মালিক, ফরদিন ওয়াহিদিন, একটি অংশের মালিক থাকবে। একটি অংশ বলতে আমরা যেটা আলোচনা করছিলাম, অংশ হলো ছয়টি। ছয়, দুইয়ের এক, চারের এক, আটের এক, তিনের দুই, তিনের এক, ছয়ের এক, মানে একটি অংশ থাকবে। ওয়ারিস একাধিক থাকতে পারে, কিন্তু অংশ একটা। মনে করেন কোন মাসালার মধ্যে মনে করেন স্বামী আছে আর বোন আছে, তাহলে বোন দুইয়ের এক হয়। স্বামী দুইয়ের এক, এখানে ওয়ারিস দুজন, ঠিক আছে। হ্যাঁ, একটু একটু অ্যাড করেন, একটু অ্যাড করেন, একটু অ্যাড করেন, মেসেজ দিতে হবে না, একটু অ্যাড করেন। হ্যাঁ, দেখেন, তো দ্বিতীয় হালত হলো কোন মাসালায় একটি অংশের মালিক থাকে, সাথে আস আবার কেউ থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো অসুবিধা নাই। তাহলে কি করতে হবে? তখন মাসালা ধরা হবে আসলুল মাসালাতে মিন মাখরাজি। আসলুল মাসালাতে মেসেজ দিতে হবে না, আপনারা খেয়াল করেন। আসলুল মাসালাতে মিন মাখরাজি অথবা মিন মাকামি আল ফরদিল মাযকুর। মাকাম আর মাখরাজ একই অর্থ, হর। তাহলে আসলে মাসালা হবে ওই উল্লিখিত নির্ধারিত অংশের হর দিয়ে। যেমন তিনের এক, এখানে হর হলো তিন। ছয়ের এক, হর হলো ছয়। তাহলে মাসালা হবে ওই নির্ধারিত অংশের হর দিয়ে। একদম সিম্পল কথা। অলিকুল্লি সাহমিন আয় ফরদিন মাখরাজুন। আমরা জানি প্রত্যেক অংশের একটা হর আছে। যেমন দুইয়ের একের হর হলো দুই, তিনের একের হর হলো তিন, ছয়ের একের হর হলো ছয়, আটের একের হর হলো আট, চারের একের হর হলো চার। এটাই বলতেছে। পানিস্তু মাখরাজ মিন সাহমাইন সুদুসাইন। দুইয়ের একের মাখরাজ হলো দুই সুদুস, মানে ছয়ের এক, ছয়ের এক মানে এক একে দুই হয়। ও মাখরাজু মা আদাহু মিন ইসমিহি ফাররুবু মিন আরবাতিন। চারের একের রুব হর হলো চার। ও সুমুন মিন সামানিয়াতিন, আটের একের হর হলো আট। ও সুলুসানি ও সুলুস মিন সালাসাতিন। তিনের দুই, তিনের একের হর হলো তিন। ও সুদুস মিন সিত্তাতিন, ছয়ের একের হর হলো ছয়। তো আমরা আগে থেকে জানেন, তারপর আলোচনা আসছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন কোন ব্যক্তি মারা গেল, তার স্ত্রী আছে, তার পুত্র আছে। এখন যেহেতু পুত্র আছে মৃত ব্যক্তির, তাহলে স্ত্রী আটের এক। তাহলে মাসালা হবে ফাজাউজাতুল হাসসুমুন ওয়াল আল ইবনু আসিবুন। পুত্র, স্ত্রী আটের এক পাবে, আর পুত্র হলো আসাবা। তাহলে এখানে একটি অংশের মালিক আছে, অংশ হলো আটের এক। তাহলে মাসালা আট দ্বারা হবে। আবু মোহাম্মদ ভাই আঁকাঝোঁকা করিয়েন না। আচ্ছা, আসল মাসালা তুমি সামানিয়াতিন, মাসালা হবে আট দিয়ে। আল্লাযী হুয়া মাকামুল ফরদি, যেটা ওই আট রেকের হর। আরো উদাহরণ নিতে পারেন।
মাতা আন উম্মিন ও আম্মিন, কোন ব্যক্তি মারা গেল তার মা তার চাচাকে রেখে। এখানে ফাল উম্মুলা সুলুস, মা হলো 3 ভাগের 1 ভাগ। এগুলা হালতের মধ্যে আপনারা জানবেন। এখন যেহেতু কথা আসছে বলতে হয়, ওখানে বিস্তারিত আসবে। মা 3-এর 1 পাবে, চাচা হলো আসাবা। তাহলে মাসালা হবে 3 দ্বারা, কারণ হলো কি 3-এর 1-এর হর হলো 3। আল্লাহ মাকামুল ফরদি আসলে 3 হলো 3-এর 1-এর হর। আচ্ছা, দ্বিতীয় হরটা আমি আবার বলতেছি। যদি কোনো মাসালায় নির্ধারিত অংশ একটা থাকে, সাই ওয়ারিস একাধিক থাকে অসুবিধা নেই। নির্ধারিত অংশ একই থাকে, সাথে আসাবার কেউ থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে ওই নির্ধারিত অংশের যে হরটা আছে, ও হর দিয়ে আমরা মাসালা করবো। এ হলো সংক্ষিপ্ত কথা। 3 নম্বর হালত হলো আইয়াকুনা ফিল মাসালাতে আকসারু মিন সাহিবি ফারদিন ওয়াহিদিন। এই মাসালার মধ্যে একের অধিক অংশের মালিক আছে, একের অধিক অংশ আছে। আগে গেছে একটি অংশ, 6টা অংশ থেকে একটি অংশ আসছে। এখন হবে 6টি অংশ থেকে একাধিক অংশ থাকবে। যেমন 2-এর 1 থাকতে পারে, সাথে 8-এর 1 থাকতে পারে, 3-এর 1 থাকতে পারে, সাথে 6-এর 1 থাকতে পারে। আওয়াজ তো আসতেছে, আপনারা কেন বলতেছেন আওয়াজ আসতেছে না? আওয়াজ আসতেছে না? তৃতীয় হালত হলো তৃতীয়, হ্যাঁ হ্যাঁ, মেসেজ দিতে হবে না, মেসেজ দিতে হবে না, মেসেজ দেওয়া হয়ে গেছে, আর দিতে হবে না। তাহলে তৃতীয় হালত হলো মাসালার মধ্যে একের অধিক অংশ আছে। দ্বিতীয় হালত হলো একটি অংশ আছে। এখন হলো একের একের অধিক অংশ আছে। তাহলে কি করতে হবে? যিনি শুনতে পাচ্ছেন না, আপনি লগ আউট করেন, লগ আউট করে আবার ঢোকেন। আপনারা মোবাইলে কথা বলেন, আবার ক্লাসও করবেন, তো কথা শুনবেন কেমনে? আপনাদেরকে বলছি, আপনারা যখন ক্লাসে ঢুকবেন, তখন মোবাইলে ডু নট ডিস্টার্ব অপশন চালু করে রাখবেন। আর আর ফাঁকে দিয়ে কথা রিসিভ করবেন না কারো, তাহলে কিন্তু আর অসুবিধা হবে না। আচ্ছা, হ্যাঁ, নির্ধারিত একাধিক অংশ থাকে। যেমন কানা মাহুম আসাবাতুন, সাউন কানা মাহুম আসাবাতুন আমলা আওলা, সাথে আসাবার কেউ থাকুক অথবা না থাকুক, তখন কি করতে হবে? ফায়াকুনু আসলুল মাসালাতি ওয়াল মুদাফ মুশতারাকুল আদনা। তখন আসল মাসালা হবে ওই হর সমূহের লসাগু দ্বারা, হর সমূহের লসাগুটা হবে আসল মাসালা। যেহেতু মনে করেন 6-এর 1 আছে একটা হর, 6-এর 1-এর হর হলো 6, 3-এর 1-এর হর হলো 3। 3 আর 6 এই দুটো হলো হর। এই 3 আর 6 এই দুইটা দিয়ে লসাগু করলে লসাগু হয় 6। এই 6টা হবে মাসালা। মনে করেন 8-এর 1, 6-এর 1, 2-এর 1, এখানে 3টে অংশ আছে। তৃতীয় হালতে একাধিক অংশ থাকবে। এখানে 3টে অংশ বললাম, 2-এর 1, 8-এর 1, 6-এর 1, 3টে অংশ আছে। এখন এই 3টার হর কত? 8-এর 1-এর হর হলো 8, 2-এর 1-এর হর হলো 2, 6-এর 1-এর হর হলো 6। আমরা এখন কি করব? 8, 6, 2, এই 3টার লসাগু বের করবো। লসাগু বের করে যেটা হয়, এটা হবে আসলে মাসালা। এই তৃতীয় হলটা হলো এটা, হুয়াল মুদাফুল মুশতারাকুল আদনা লি মাখারিজি আসহাবুল ফুরুজ। আসহাবুল ফুরুজের আসহাবুল ফুরুজের হর দিয়া লসাগু বের করার মাসালা। যেমন কোনো ব্যক্তি মারা গেল, তার স্ত্রী আছে, মা আছে, ভাই আছে, সহোদর ভাই। এখন স্ত্রী আছে, সন্তান নাই, এজন্য স্ত্রী 4-এর 1। মা আছে, এ, মা হলো 3-এর 1, মা হলো 3-এর 1, আর ভাই হলো আসাব। তো 3-এর 1 আর 4-এর 1, 3 আর 4 হলো হর, 3 আর 4 হর। এই 3 আর 4-এর লসাগু হবে 12। এখন দেখবেন, ফলে জাউজাতি আর রবু, স্ত্রী 8-এর 1, 4-এর 1 পাচ্ছে। লুম্মা সুলুস, মা হবে 3-এর 1। ফল বাকি লিল আকি শাকিক, বাকি অংশ আসাবে হিসেবে সহোদর ভাই পাবে। মাকামুর রুবুই আরবাতুন ও মাকামুস সুলুসি সালাসাতুন। 4-এর 1-এর হর হলো 4, 3-এর 1-এর হর হলো 3। ফাল মুদাফুল মুশতারাকুল আকাল, হর হলো 4 এবং 8-এর
চার এবং তিনের হর হলো ইসনা আশার। তাহলে ইসনা আশার 12 হলো আসলে মাসালা। এইভাবে উদাহরণ দেওয়া আছে। তাহলে আমরা তিনটা আশা করি বুঝতে পারলাম। আচ্ছা, এরপরও আরো কিছু সহজ করছে। এটা একদম সহজ। এক নম্বর হালত হলো এখানে আসাবার লোকেরা থাকবে, তখন তাদের মাথা গোনা হবে। দুই নম্বর হালত হলো নির্ধারিত অংশে একটা থাকবে, তখন ওই অংশের হর দ্বারা মাসালা হবে। তৃতীয় হালত হলো নির্ধারিত অংশ একাধিক থাকবে, নির্ধারিত অংশের সাথে নির্ধারিত অংশ একাধিক থাকবে, তখন ওই নির্ধারিত অংশের হর যেগুলো আছে, হরগুলো দিয়ে আমরা লসাগু করবো। তো লসাগুটাই হবে আসলে মাসালা। এই লসাগুটাই হবে আসলে মাসালা। কেমন? আচ্ছা, তাহলে আজকে আজকে আর সামনে যাচ্ছি না। আজকে এই পর্যন্ত। এরপর আপনাদেরকে দেখাই এই বাংলাতে আমি পরে ইয়া আছে, দেওয়া আছে এখানে এই মাসালা বের করার নিয়ম। এই এখানে দেওয়া আছে, বাংলাতে দিয়ে রাখছি আমি, আপনারা ওখান থেকেও বুঝতে পারবেন। বাংলাতে দিছি অন্যভাবে, ওই একেবারে কয়েকটা শুরুতে আছে তো, আপনারা দেখলে বুঝবেন আশা করি। আহ, সহজ হয়ে যাবে। আচ্ছা, এবারে আপনাদের তো কিছু প্রশ্ন করার সুযোগ দেওয়া দরকার। জি, আপনারা কেউ প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারেন। জি, আপনারা আনমিউট করতে পারবেন, বা পুরা একবারে 86 পৃষ্ঠা সকল পিডিএফ আপনাদেরকে দেওয়া হয়েছে। যিনি পান নাই, পাওয়ার তো কথা। এই হচ্ছে না। আচ্ছা, আবার 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 দেখতেছি। জি, আমাদেরকে আসসালামু পিডিএফ কি আলাইকুম একটা দেওয়া রহমতুল্লাহ। হয়েছিল নাকি দুইটা দেওয়া হয়েছে? উস্তাদ জি, পিডিএফ দেওয়া হয়েছে একসাথে 86 পৃষ্ঠা। যেটা থেকে জি আপনাদেরকে পড়াইতেছি এটা। জি পিডিএফ পিডিএফ পাইছি একসাথে উস্তাদ। দেওয়া আছে সবগুলা। জি উস্তাদ জি, জি, আমার একটা প্রশ্ন আপনি ছিল। বলছিলেন ওস্তাদ যে ইয়া করছে কি জানি কয়, এখানে যদি বাবা মারা যায় তাহলে যদি আপনার এই ইয়া থাকে কি যে স্ত্রী আর মা থাকে, তাহলে স্ত্রী পাবে 4-1 আর মা পাবে 3-1। আর যদি সহোদর ভাই না থাকে তাহলে বা বোনও না থাকে, তাহলে এটা কিভাবে বন্টন হবে? না, সহোদর ভাই বলবো, সহোদর বোন বলবো, এটা হলো আসাবা। এদের হিসাবটা ভিন্ন। হ্যাঁ, জি। এই, হ্যাঁ, এই সহোদর ভাই, সহোদর বোন, সহোদর যদি কোনো ভাই না থাকে, বোন থাকে, তখন একটা ভিন্ন অংশ হবে। জি, আচ্ছা মনে আচ্ছা। করেন মা আছে আর স্ত্রী আছে, আর সহোদর বোন একজন আছে, তখন স্ত্রী পাবে 4 ভাগের 1 ভাগ, মা পাবে 3 ভাগের 1 ভাগ, আর সহোদর বোন পাবে 2 ভাগের 1 ভাগ। যদি সহোদর বোন একাধিক থাকে, তখন সহোদর বোন পাবে 3 ভাগের 2 ভাগ, মা পাবে 6 ভাগের 1 ভাগ, আর স্ত্রী 4 ভাগের ঠিক থাকবে। ঠিক আছে কিনা? হজরত জি, সহোদর তো আমরা, সহোদর বলতে তো আপন বোন, আপন বোন না? আপন বোন, জি, নাম যার পিতা এক মা এক। জি, উম, হজরত জি, আমার একটা প্রশ্ন ছিল, এটা গতকালকে আমি নোট করে রাখছিলাম। সেটা হচ্ছে, জি। যদি যদি মৃত যদি মৃত ব্যক্তি তার অবাধ্য সন্তানের জন্য কোনো সম্পত্তি না দিয়ে পুরো সম্পত্তি অন্য কোথাও দিয়ে দেয়, বা দিয়ে দেওয়ার ওসিয়ত করে, হ্যাঁ, দিয়ে দেওয়ার ওসিয়ত করে, তাহলে আবার বলুন, আবার বলুন, আবার খেয়াল করুন। জি, মানে অনেক সময় এরকম হয় যে যদি মৃত ব্যক্তি তার অবাধ্য সন্তানের জন্য কোনো সম্পত্তি না দিয়ে পুরো সম্পত্তি অন্য কোথাও দেওয়ার ওসিয়ত করে যায়, তাহলে তার ছেলে মেয়েকে তার ওয়ারিসের দাবি করতে পারবে? না, এখন কথা হলো এই যে মিরাজের বিষয়টা হলো, এম, যিনি, যার মাল সম্পদ আছে, তার মৃত্যুর পরে এটা ওয়ারিসদের কাছে আসে। জীবিত থাকা অবস্থায় তার পূর্ণ অধিকার আছে সেই সম্পদটা কোন কাজে লাগাবে,
সে কি সম্পূর্ণ বিক্রি করে দিবে না কাউকে দান করে দিবে, এটা তার অধিকার আছে, ঠিক আছে কি না? না, এখন তো দেখা যায় অনেক সময় এরকম হয় যে ওই আমার সন্তান অবাধ্য থাকার কারণে আমি তাকে কোনো সম্পদ দিব না, এই সম্পদটা আমি অন্য কোথাও দিয়ে দিব। তা এখন বাপ মারা যাওয়ার পরে এই সম্পত্তিটা যদি সন্তান এই দাবি করতে পারবে কিনা যে বাপ মারা গেছে, বাপের সম্পত্তির ওয়ারিসদার আমি, এখন এই সম্পত্তি এটা কি হকদার হবে কিনা? না, যদি কোনো ফিতা দলিল করে দিয়ে যায় কাউকে, তখন এটা তো আর না উল্টানোর সুযোগ নেই। জি জি জি। ও জি জি জি, ওস্তাদ জি, জাজাকাল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জি জি জি। কোনো স্ত্রীর স্বামী যদি মারা যায় তাহলে 8 ভাগের 1 ভাগ পাবে, কিন্তু ওই স্ত্রীর যদি কোনো সন্তানাদি না থাকে তাহলে কত ভাগ পাবে? ওই স্বামীর যদি সন্তান না থাকে। এই স্ত্রী হালত দুইটা। আচ্ছা, এই যে প্রশ্নগুলো করতেছেন, প্রশ্নগুলো কিন্তু কালকের হালতে সবগুলো আসবে ইনশাল্লাহ, কেমন? তারপরে করতেছি, স্ত্রী হালত দুইটা। একটা হলো মৃত ব্যক্তি তো স্বামী আর মৃত ব্যক্তির সন্তান থাকলে বা পুত্রের সন্তান থাকলে উম, তখন স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ। আর যদি কোনো সন্তান না থাকে বা পুত্রের সন্তান না থাকে, সন্তান বলতে এখানে ছেলে হোক মেয়ে হোক, না না থাকে, তখন স্ত্রী হবে 4 ভাগের 1 ভাগ। আর স্বামীটা হলো 2-1/4, স্ত্রীটা হলো 8-1/4। কথাবার্তা একই কথা, কিন্তু স্ত্রীর অংশ আর স্বামীর অংশ মধ্যে ব্যবধান হলো এতটুকু। স্ত্রী যদি কোনো 4 পায়, স্বামী ওই অবস্থা পায় 2 স্ত্রী যে অবস্থা 8 পায়, স্বামী ওই অবস্থা পায় 4। কথা বুঝতে পারছেন তো? জি উস্তাদ জি, তাহলে সন্তান না থাকলে 4 ভাগের 1 ভাগ পাবে, আর সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ। জি আট জি জি ভাগের এক জি। ভাগ। জি জি জি। জাযাকাল্লাহ, শুকরান। হজরত জি, হজরত জি, এখন বাবা জীবিত অবস্থায় সম্পত্তি কি বন্টন করে দিতে পারবে? যদি কোনো বন্ধন করে, তখন কিন্তু ওই এ, ছেলে আর মেয়েকে সমান অংশ দিতে হবে। এখানে ছেলে ডবল, মেয়ে তার অর্ধেক, এই সুযোগ নেই। এটা কি জীবিত অবস্থা হ্যাঁ, বন্টনের জীবিত অবস্থায় হিসাব সমান এরকম? অংশীদার। মারা গেলে কন্যাদের অংশ কমে যায়, কিন্তু জীবিত অবস্থায় কিন্তু সমান অংশ। ওস্তাদ জি, আজকে এই মাসালা নতুন শুনলাম আর কি। যাই হোক, অনেক না, এই নতুন বিপদ শুনছেন ছিলাম ঠিক আর আছে, কি। এটা জি হাদিস আছে বুঝছেন নি? জি এবং জি জি ওই মুফতি আরবিন হাবিব সাহেবকে চিনেন কেমন? জি 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 মোহতারামের ওয়াজও শুনছিলাম একটা, উনিও দলিল সহকারে বলছিলেন যে এই কথাটা। জি, আলহামদুলিল্লাহ, নতুন একটা কথা শুনলাম। জাযাকাল্লাহ ওস্তাদ জি, উপকৃত আমিও হলাম নতুন। ওস্তাদ জি, অনেক শুক্রিয়া আপনাকে। আচ্ছা, আপনি বলেন, আপনার যখন ছেলে মেয়ে থাকে, বাজার থেকে যখন খাবার কিছু নিয়ে আসেন, মেয়েকে কি অর্ধেক দেন না পুরাই দেন? মেয়ের পুরাই দেয়। তাইলে জি জি না, ওস্তাদ জি, এটা তো ছেলে মেয়ের বিষয়, এটা ছেলের মেয়েদের যেহেতু একটা তারতম্য আছে, এই কারণে ইয়া করে। ওস্তাদ জি, একটা প্রশ্ন ছিল। কি বলেন? ওই যে আমরা তো গতকালকে পড়ছিলাম ওয়ালাদুজ জিনার ব্যাপারে। এখন তো দেখা যায় যে এই বিয়ের আগে হারাম সম্পর্কে লিপ্ত থাকে, তারপরে জিনা হওয়ার পরেই তারা বিয়ে করে যে সন্তানটা হইলো, সেটা তো ওয়ালাদুজ জিনার অন্তর্ভুক্ত হইলো, আর ওয়ালাদুজ জিনা তো সে তো মিরাজ পাবে না নাকি? মাসালটা কি এইভাবে নাকি? না, পাবে না। যদি কোনো বিবাহের 6 মাসের পরে সন্তান হয়, তখন তো এটাকে আপনি এই ওই ফিতা মাতার দিকে নেছুত করার সুযোগ তো আছে। 6 মাসের কম হলে না, ওরা তো জানার দিকে নিয়ে যাবেন। জাযাকাল্লাহ। ওস্তাদ জি, আমরা আপনার ওই যে আপনি যেভাবে ক্লাস করাইতেছেন, আপনার যে পিডিএফটা, এটার শীটটা কি আমরা পাবো? শীটটা একবারে আমরা কম্পিউটার দোকান থেকে আমরা শীটটা নিয়ে এসে আমরা মোতালা করব। হ্যাঁ, আমরা এটা তো এটা তো আহ, মুফতি সাহেব আপনাদেরকে দেওয়ার তো কথা, আমি তো পিডিএফ দিয়ে দিছি গতকাল সকালে, না এর আগের দিন সকালে দিছি। যে আমরা তো পিডিএফ হজরত জি, আমরা তো আছে, পিডিএফ আমাদেরকে দেওয়া হয়েছে, এটা গ্রুপে গ্রুপে পিডিএফ দেওয়া হয়েছে। ওস্তাদ জি, জি আমাদের যে আপনি দরজ দিচ্ছেন ওটার বাংলার যেটা দেখাইছেন পিডিএফটা ওটা আমাদেরকে পুরাটা দেওয়া কি? হয়েছে, আমি আমাদের সাথী না, গ্রুপের মাঝে আমি রিপ্লাই করছি। আলহামদুলিল্লাহ, এই পিডিএফটা তৈরি করে নিয়েছে, বই আকারে এখন আমার সামনে আছে। না, ওস্তাদ আমার জি, এটা আমার এখন একটা কাজ প্রশ্ন। চলতেছে, কাজ চলমান, কথা বুঝতে পারছেন নি? ভাই, এই কথা চলমান বলবেন? কাজটা আপনাদেরকে দিছি,
আমার এখনো কাজ শেষ হয় নাই। হ্যাঁ, পিডিএফটা এই আপনি প্রিন্ট করে আনেন তাহলেই তো হয়। আপনার যদি শিট আকারে চান আপনি নিজে প্রিন্ট করে নেন। জি আমি জি তো আমার হজরত আপনাদেরকে যদি পিডিএফ আকারে দিছি, হজরত যদি প্রিন্ট যদি করলে কেউ হবে। যে কেউ যদি আমাকে দিতে পারতেন আলহামদুলিল্লাহ উপকৃত হইতাম আমার নামে। ওস্তাদ জি একটা মাসালা জি জি ছিল। জি কষ্ট করে জি জি আপনার সাথে গ্রুপের মাঝে এখন একটু নক দেন, আমি আপনাকে দিয়ে জি জি দিচ্ছি। জি আমি দিচ্ছি জাজাকাল্লাহ দিচ্ছি। আচ্ছা এটা প্রিন্ট করে আপনারা ওই স্পাইরাল বাঁধা আছে না, স্পাইরাল বাঁধা, এটা তো বোঝেন, ওটা করে ওস্তাদ জি বলবেন, আমার একটা সংরক্ষণ প্রশ্ন, রাখবেন কেমন? আমার একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমি একটা বিষয় জানতে ওয়ালাইকুম চাচ্ছিলাম। আসসালাম, জি মহতারাম বলেন। যে বিষয়টা হলো, মানে কোনো বাবা যদি এই অবস্থায় মারা যায় যে তার বাচ্চা হলো তার স্ত্রীর গর্ভে আছে, তাহলে ওই বাচ্চা কি ওয়ারিস হবে কিনা? মৃত ব্যক্তি হলো পিতা কেমন? মৃত ব্যক্তির পিতা। হ্যাঁ, তাহলে ওই সন্তান যদি কোনো পিতার হয়ে থাকে তাহলে ওই সন্তানও ইয়ে হবে। এটা হামল আর কি, হামলের মশলা, সন্তানও ওয়ারিস হবে। ঠিক আছে, আচ্ছা এটা আচ্ছা। ওয়ারিস হওয়ার বিধান আছে, শরীয়তে আছে বিধান। এমনি জি ওস্তাদ জি এমনি স্বাভাবিক যে সন্তান, দুনিয়াতে যে সন্তান আছে, জীবিত সন্তান, এই অনুযায়ী হবে না? না না, এটা এটা মশলা আছে, ছেলে হিসাব করে মশলা করা হয় অথবা মেয়ে হিসাব করে মশলা করা হয়। এরপরে যখন দুনিয়াতে আসে তখন হিসাব চূড়ান্ত হয় আর কি। আচ্ছা গর্ভে আচ্ছা। থাকা অবস্থায় ছেলে অথবা মেয়ে ধরে মশলা করা হয়, এরপরে যেটা হয় সেদিকে মশলা হিসাব করা হয় পুরো পরিপূর্ণভাবে পরে আর কি। জি প্রশ্ন বুঝেছেন? করার সিস্টেমটা এভাবে না আপনি একজন আচ্ছা একজন করে আচ্ছা বললে আচ্ছা। ভালো হতো এবং সকলে শুনতেছি এরকম সিস্টেম ওস্তাদ জি আমার একটা মাসালা আছে, আমার একটা মাসালা আছে। যদি কোনো পিতা জি জি তার এক মাসলা জানার আছে 3জন ছেলে এভাবে। একজন মেয়ে আছে, একটা জি ছেলেকে ওস্তাদ। সম্পদ দিতে চায়, ওসিয়ত করে যায়, তাহলে কি শোনেন, এই হবে? আপনারা যে প্রশ্নগুলো করতেছেন শোনেন, এগুলা এখনো হালত পড়াই হয় নাই। তো জি ওস্তাদ জি, অ্যাডভান্স, আমার আমার একটা প্রশ্ন আছে ওস্তাদ জি। না না, ওই আপনারা মাইন্ড করেন না যে আমি কেন এটা বলতেছি, যেটা এখনো পড়াই হয় নাই আপনারা এগুলো প্রশ্ন করতেছেন, আমি দিতে পারবো, অসুবিধা নাই, কিন্তু আমার তো পরবর্তী ক্লাস আছে আরেকটা, ঠিক আছে কিনা? ওস্তাদ জি আমার একটা প্রশ্ন আছে। জি জি যে প্রশ্নটা হলো, বাবার যদি সন্তান মারা যায় তাহলে তো এই সন্তান এই সম্পদের ভাগ পায় না, কিন্তু মায়ের আগে যদি সন্তান মারা যায় তাহলে মায়ের সম্পদের ভাগ নাতিরা পাইবো কিনা? একই কথা, একই কথা। ভাই একই কথাগুলো একই নিয়ম ক্লিয়ার না, করে একই দেন, মাসালা। কিভাবে প্রশ্ন করেন, কথা ক্লিয়ার হয় তাহলে আমরা শুধু প্রশ্ন করব, উস্তাদ যে আমাদেরকে যে পড়াটা করাইবেন এর ভিতর থেকে আমরা প্রশ্ন করব, বাহির থেকে মানে আমরা আমরা প্রশ্ন ভুল করব না বুঝেন না, ইনশাআল্লাহ। আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে হুজুর, আমি একটা কথা বলতে চাই। ক্লাসের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি একটা কথা বলছি বলতে চাই। যে বিষয় ভিত্তিক যে হ্যালো, ক্লাসটাই করানো হচ্ছে এই বিষয়ে এই আঙ্গিকে প্রশ্ন করলে মনে হয় ভালো হয়। জি যে ওস্তাদ জি বিষয়টা আমাদের আগামীতে এখানে, জানবো জি এটা ওস্তাদ এখন জি এই মুহূর্তে এই ওস্তাদ জি মুহূর্তে প্রশ্ন আমাদেরকে করাটা একটা যতই কথা বলতে সুযোগ চাই। দিবেন আমরা আমরা এখানে ততই এখন প্রশ্ন কথা করতে বলে শুরু করব। কথা আমরা বলতেছি, এখন বিষয়টা কেউ তো আর ছোট না এখানে। প্রশ্ন জিজ্ঞেস করা লাগে। আপনারা কিন্তু কমপ্লিট করে এসেছি। ক্লাসের বিষয়ে কেউ প্রশ্ন করেন নাই, প্রশ্ন করছেন সব অ্যাডভান্স বিষয়ে। এখন আমি কি বুঝলাম আপনারা ক্লাস কি ওস্তাদ জি বুঝছেন না আজকে বুঝেন ক্লাসের না? ভিতর থেকে প্রশ্ন করব আজকের ইনশাআল্লাহ আগামীকালকে থেকে। হুজুর আমি ওস্তাদ জি হুজুর হুজুর আমি একটা ইনশাল্লাহ কথা আমি বলতে চাই। উত্তর দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে, কিন্তু আমার তো সময় থাকতে হবে, আমার তো পরবর্তী ক্লাস আছে, সময় ঠিক আছে কিনা? জি জি ইনশাল্লাহ ওস্তাদ জি, আমরা ইনশাল্লাহ উস্তাদ জি আজকে মতো জাযাকাল্লাহ, করে দোয়া চাই উস্তাদ জি, আজকে তাকরার ফি করে আমানিল্লাহ। ইনশাল্লাহ আমরা আগামীকালকে আমরা কোনো প্রশ্ন তবে থাকলে ওই করবো ভাইজান ইনশাল্লাহ। একটু জাযাকাল্লাহ ওস্তাদ। বৃহস্পতিবার আর জুমাবার বোঝার চেষ্টা এই করি। 2 রাত আমার ওই ছুটি আছে, ওই ওই বেসে ক্লাস নাই, তখন আপনি বাড়তি প্রশ্ন করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে কিনা? সোম ইনশাল্লাহ থেকে ইনশাল্লাহ ওস্তাদ বুধবার, জি। জি 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 ওস্তাদ সোম জি থেকে ইনশাল্লাহ। বুধবার ইশকাল করার 5 বিষয়টা দিন সবাই আমাদের একসাথে না ক্লাস করে আছে। একজন একজন করে প্রশ্ন করলে তো এটা সবাই বুঝে, সবাই উস্তাদ একসাথে জি করলে কি আমার বুঝে কোনটা। আমার কথা শোনো। আপনার বলতে পারছেন না, একদিন সব শিখে ফেলবেন।
ওস্তাদজি বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া বারাকা আলাইকা। ক্লাস হবে কিনা? দোয়া করবেন, দোয়া করবেন কেমন? ফি আমান। ফি আমানিল্লাহ। জাযাকাল্লাহ। আচ্ছা, আপনারা কেউ বলেন না আজকের পরে আপনাদের বুঝে আসছে কিনা? বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিত তাওফীক। শুনেন না, হযরত জি আজকের পরে বুঝে আসছে, কিন্তু একটা ইবারত বুঝতে পারি না, এই ইবারতটা কোনটা এটা? Allahu Akbar. Kita lihat ya, baru ini